যেটা পার্থক্য সেটা হচ্ছে টেট কোয়ালিফিকেশন লাগবে কিনা। আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করবো। এই দেখো, এই হচ্ছে আমার সমস্ত রকম পিএসসি রিলেটেড যাবতীয় কোশ্চেন পেপার এবং তার ইন্টারভিউ কল লিস্ট। ওয়েলকাম ব্যাক এগেইন ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স। আজকে আমি মূলত তোমাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার নিজস্ব অভিজ্ঞতার নিরিখে। 2015 যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস আন্ডার VRGF স্কিম এবং 2017 অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন গভট মডেল হাই মাদ্রাসা ইংলিশ মিডিয়াম। তো এই দুটো পরীক্ষাতেই আমি বসেছিলাম, সাকসেসফুলি আমি স্ক্রিন টেস্ট পাস করি, ইন্টারভিউ পর্যন্ত যাই এবং বর্তমানে যে আবার মডেল স্কুলগুলোতে আন্ডার VRGF স্কিমে সেগুলোতে যে রিক্রুটমেন্ট হতে চলেছে 1500 ভ্যাকেন্সির মতো, 31 তারিখে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। গত 2024 মার্চে তার গ্যাজেট নোটিফিকেশন দিয়েছিল এবং আমার পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই বেসিসে আজকে বিশেষ আলোচনা, আজকের পর্বটা। ঠিক আছে, যদিও আমি আজকে বিকেলে আমার যে স্টুডেন্ট আছে যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য আমার কাছে এনরোল হয়েছে পেইড ব্যাচে, তাদের জন্য আজকে একটা ওপেন অ্যাক্সেস টু অল মানে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিব আজকে, এবং যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে। তোমরা তোমাদের কোয়ারিজ, তোমরা তোমাদের কনফিউশনস ক্লিয়ার করতে পারবে সেখানে ফেস টু ফেস মোডে গুগল মিট মাধ্যমে। এবং আজকের ক্লাস 8:30টায় হবে যদিও, তো তোমরা চাইলেই জয়েন হতে পারো। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি ঠিক 8:30 মানে 7:30টার সময় আমি লিঙ্ক দিয়ে দিব গুগল মিটের, তোমরা জয়েন হতে পারবে এবং তোমাদের নিউমারাস কোয়ারিজ গুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারবে এবং ডাউট ক্লিয়ার করতে পারবে। তবে যেগুলো মূল প্রশ্ন তোমাদের মধ্যে অল সাবজেক্ট ইরেসপেক্টিভ অফ অল সাবজেক্ট, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। যেটা হচ্ছে 2017তে এবং 2015তে যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল পিএসসির কতরে, 2015তে VRGF স্কিম, 2017তে মডেল হাই মাদ্রাসা, সেখানের মধ্যে কিছু পার্থক্য ছিল। সেই পার্থক্যগুলো নিয়ে আমি আলোচনা করছি। মূল যেটা পার্থক্য সেটা হচ্ছে টেট কোয়ালিফিকেশন লাগবে কিনা। দেখো, 2017তে মাদ্রাসা আমাদের এটা বলে দিয়েছিল যে তাদের অ্যাডভার্টাইজমেন্টে 4/2017 অ্যাডভার্টাইজমেন্টে দেখো কোয়ালিফিকেশনের জায়গায় কোয়ালিফাইড ইন দ্য পেপার 2 অফ টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ পেপার 2 টেট বা সিটেট, ঠিক আছে, conducted by an appropriate authority under the central government or the state government as per the guidelines framed by National Council of Teacher Education। ঠিক আছে, তো পেপার 2 অর্থাৎ 5 to 8 এর জন্য টেট পাস করে থাকতে হতো এবং যেহেতু আমাদের ছিল সেটা 2011 টেট পাস ছিল, তো অতএব আমরা সেখানে এলিজিবল ছিলাম, আমরা অ্যাপ্লাইও করেছিলাম। ঠিক আছে, 2015তে VRGF স্কিমের আন্ডারে যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু টেট কম্পালসারি ছিল না এবং সেখানে টেটের উল্লেখও ছিল না। শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড থাকতে হবে। আর 2015তে বিএডও জরুরি ছিল না, অনেকেই নন বিএড অনেকেই পাস করেছে এবং বর্তমানে তারা ডেপুটেশন আন্ডারে বিএড করছে, ডেপুটেশনের মাধ্যমে বিএড করছে বর্তমানে। আমার বন্ধুরা যারা জয়েন করেছে তাদের তখন নন বিএড ছিল 2015তে, পরবর্তীকালে বিএড করেছে। তবে 2015 থেকে 2024 গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, অনেক নিয়মকানুন চেঞ্জ হয়েছে। এনসিটি টাইম টু টাইম তারা নোটিফিকেশন দিয়েছে টিচার এডুকেশন রিলেটেড, টিচার রিক্রুটমেন্ট রিলেটেড। NEP 2020 লাগু হয়েছে। তবে NEP এবং এনসিটির যে যুগলবন্দির মাধ্যমে যেটা বর্তমানে যেটা নিয়ম, সেই নিয়মটাই গ্রাহ্য হবে। অর্থাৎ মডেল যে আমাদের গ্যাজেট নোটিফিকেশন দিয়েছিল গাইডলাইন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া বলে দিয়েছে, এবং এনসিটির যে রুলস সেই রুলস অনুযায়ী সবকিছু হবে, এনসিটি গাইডলাইন অনুযায়ী। ঠিক আছে, এনসিটির গাইডলাইন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে পারসুইংরা, অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর সেকেন্ড ইয়ার যারা পারসুইং চলছে তারাও কিন্তু বসার জন্য যোগ্য বিবেচিত হবে। এবার দেখা যাক ফুল অ্যাডভার্টাইজমেন্টে কি দেয়।
এটা অনেকেরই প্রশ্ন যে যারা পার্সুইং বিএড আছে, মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে, দুটো সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে আছো, তারা কি বসার জন্য যোগ্য হবে কিনা, বিবেচিত হবে কিনা। ফুল অ্যাডভার্টাইজমেন্ট না আসলে কিন্তু বলা যাবে না, যদিও এনইপি এবং এনসিটির গাইডলাইনে কিন্তু ফার্স্ট ইয়ার কমপ্লিট হলে বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে। ঠিক আছে, এবার চলে গেল এজ রিলেটেড। সবারই মনে প্রশ্ন, কোভিড গ্যাপ আছে, এই কোভিড গ্যাপে এজ রিল্যাক্সেশন দেবে কিনা জেনারেলদের জন্য। এসসি এসটি ওবিসি রিল্যাক্সেশন যা দেওয়ার সে তো দিবেই। 36 করেছে গ্যাজেট নোটিফিকেশনে, এর আগে 32 ছিল, মাদ্রাসাতে 32 ছিল, এই গ্যাজেট নোটিফিকেশন 36 করেছে। সেটা যদি কোভিড গ্যাপকে, 2-3 বছর গ্যাপকে যদি তারা মাথায় রাখে পিএসসি অথরিটি, তাহলে 3 বছর ছাড় দিতে পারে, অর্থাৎ 36 + 3, 3 বছর 39 হাইয়েস্ট এজ ফর জেনারেল হতে পারে। অ্যাজ পার দ্য রুলস এসসি এসটি ওবিসিরা যেরকম রিল্যাক্সেশন হিসেবে পাচ্ছে সেরকম পাবে। ঠিক আছে, আরেকটা সংযোজন হয়েছে, যেটা এর আগে 2015-2017তে স্ক্রিনিং টেস্ট, 100 মার্কের যে স্ক্রিনিং টেস্ট ছিল, সেটা শুধুমাত্র স্ক্রিনিং আউটের জন্য ছিল, সেটা শুধুমাত্র একটা বাছাই পর্ব ছিল। স্ক্রিনিং টেস্ট 100 মার্কের রেজাল্ট কাউন্ট হতো না মেরিট লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে। কিন্তু এবার এখানে পরিষ্কার বলে দিয়েছে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মার্কস অবটেইনড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেইনড ইন দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এতদিনে আমরা জানি, আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি, 100 মার্কের স্ক্রিনিং টেস্ট এবং 100 মার্কের ইন্টারভিউ। স্ক্রিনিং টেস্ট মূলত বাছাই পর্ব থাকতো, কেননা তার আগে মানে 2000-এর দশকে পিএসসি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতো ইন্টারভিউ বেসিসে। যখন অ্যাপ্লিকেশন সংখ্যা প্রচুর হয়ে যায়, তখন তারা বাছাই পর্ব করে পরবর্তীকালে, এবং বাছাই পর্বটা শুধুমাত্র স্ক্রিনিং আউট করার জন্য। ঠিক আছে, তো বাছাই পর্বটা কাউন্ট হতো না, শুধুমাত্র ইন্টারভিউটা 100 মার্কের ইন্টারভিউ। যেহেতু পিএসসি এটা রেগুলেশনে ছিল ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট রিক্রুট করা, কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার ফলে তারা একটা স্ক্রিন টেস্ট নেয়। কিন্তু এবার যেহেতু আরো বেশি অ্যাপ্লিকেশন হবে, তার জন্য আনফেয়ার হবে এটা যে শুধু স্ক্রিন আউট করে দেওয়ার জন্য। কেননা অনেকেরই একাডেমিক তো আছেই, ইন্টারভিউতে যা পারফর্ম করবে সেটা করবেই। এই যে একাডেমিক যে অ্যাক্টিভিটি, মানে তারা যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার তাদের যে এক্সিলেন্সি, তাদের যে নলেজ, সেটা এতদিনে বিচার করা হতো না, এবার সেটা বিচার করা হবে, বিবেচ্য হবে। ঠিক আছে, এবং সেই নাম্বারটা তোমাদের কাউন্ট হবে। অর্থাৎ যা 100 মার্কের মধ্যে যে যত বেশি নাম্বার পাবে, কাট অফ তো একটা থাকবে ধার্য করা। সাপোজ 62 থাকলো, 63 থাকলো, 64 থাকলো, কাট অফ 64 কাট অফের উপরে যারা যত বেশি পাবে, তাদের ইন্টারভিউতে এবং ফাইনাল মেরিট লিস্টে জায়গা পাওয়াটা তত বেশি সহজ হবে। ঠিক আছে, এর আগে আরেকটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এর আগে শুধুমাত্র 12 পিজি ক্যাটাগরির টিচার রিক্রুটমেন্ট হতো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। কেননা যেহেতু নতুন নতুন স্কুলগুলো তৈরি হয়েছিল, পিজি লেভেলের দেওয়া জরুরি ছিল, নিউ সেট আপ হচ্ছিল তখন 2010, 12, 13, 14তে মডেল হাই স্কুল, মডেল হাই মাদ্রাসা। এতদিনে কয়েকটা সেশন চলে গেছে, ছেলেটা মাধ্যমিক এইচএস পর্যন্ত পার হয়ে গেছে। এবার টিজিটিটা ইনক্লুড করা হয়েছে, টিজিটি প্লাস পিজিটি দুটোই থাকবে এবার। তো অতএব ওই জন্য ভ্যাকেন্সিটা এবার বাড়বে। তো এটাই বলছে, পোস্টিং ফর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12। ঠিক আছে, আর সম্ভবত ওবিসি এ ম্যাটারটা 7 তারিখে খুব ইম্পর্ট্যান্ট একটা শুনানি আছে। সেদিনকে শুনানি হলে এবং সেটার স্টে হোক বা শুনানি শেষ হয়ে গেলে যা রায় আসবে, সেই রায়ের উপর বেস করে পরবর্তীকালে অ্যাডভার্টাইজমেন্টের আমাদের হাতে আসতে পারে। ঠিক আছে, যদি আবার স্টে না হয় বা রায়ও যদি না আসে, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসতে দেরি হবে। ইয়েস, তোমরা যারা ইংলিশ লিটারেচারের ক্যান্ডিডেট আছো এবং যারা কমিটেড আছো, সিরিয়াস আছো, পিএসসিটাকে পাখির চোখ করেছো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসকে, তোমরা আমার ব্যাচে জয়েন হতে পারো। যদি তোমাদের মধ্যে খিদেটা থাকে, চাকরি পাওয়ার নেশা থাকে, তাহলে আমার গ্রুপ ডিসকাশন দেওয়া আছে এখানে, এবং সেই গ্রুপে তোমরা লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো। ঠিক আছে, আমি সেখানে আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করবো। এই দেখো, এই হচ্ছে আমার
সমস্ত রকম পিএসসি রিলেটেড যাবতীয় কোশ্চেন পেপার এবং তার ইন্টারভিউ কল লিস্ট। অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন গভর্নমেন্ট মডেল হাই মাদ্রাসা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন বিআরজেএফ স্কিম 2015। ঠিক আছে, এগুলো সবগুলোর ইন্টারভিউ লেটারও আছে এবং আমার যে অভিজ্ঞতা সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই। তো তোমরা আজকের ক্লাসে বিশেষ করে জয়েন হতে পারলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো সি ইউ অনলাইন।